পবিত্র কুরআনের সংরক্ষণ, আল্লাহর অঙ্গীকার ও মানবতার দায়িত্ব। পবিত্র কুরআন হল আল্লাহর বাণী, যা মানবজাতির জন্য পথপ্রদর্শক। এর সংরক্ষণ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সুস্পষ্ট। আল্লাহ তাআলা নিজেই কুরআনের হিফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন, পাশাপাশি মুমিনদেরও এটি সঠিকভাবে লালন ও প্রচারের নির্দেশ দিয়েছেন। ১. আল্লাহর অঙ্গীকার, কুরআন চির সুরক্ষিত। আল্লাহ তাআলা পবিত্র কুরআন সংরক্ষণের দায়িত্ব নিজেই নিয়েছেন। এরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি স্মরণ করাই কুরআন এবং নিশ্চয়ই আমি তার সংরক্ষক। সূরা আল হিজর ১৫ আয়াত ৯। এই আয়াত প্রমাণ করে যে কুরআনের মূল বাণী, ভাষা ও শিক্ষা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। এটি আল্লাহর বিশেষ রহমত ও মুজিজা। ২. সাহাবায়ে কেরামের ঐতিহাসিক ভূমিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময়ে কুরআন লিখিত আকারে সংকলন শুরু হয় এবং উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে এটি প্রমিত কপি, মুশাহাফে উসমানী হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় হাজারো হাফিজে কুরআনের স্মৃতিশক্তি ও লিখিত পাণ্ডুলিপি কাজে লাগানো হয়, যা কুরআনের সুরক্ষায় মানবীয় প্রচেষ্টার অনন্য নজির। ৩. হিফজ ও আমলের মাধ্যমে সংরক্ষণ। ইসলামে কুরআন মুখস্থ হিফজ করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী ৪৭৩৯। আমরা দেখতে পাই, আজও লক্ষাধিক হাফিজ বিশ্বজুড়ে কুরআনের প্রতিটি অক্ষর স্মৃতিতে ধারণ করে চলেছেন, যা এর অলৌকিক সংরক্ষণের প্রমাণ। ৪. ডিজিটাল যুগে কুরআনের সুরক্ষা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কুরআনের ডিজিটাল সংস্করণ, অডিও রেকর্ডিং এবং অনলাইন প্ল্যাটফর্মে এর বিশুদ্ধতা নিশ্চিত করা হয়েছে। তবে এক্ষেত্রে শরিয়াহসম্মত সতর্কতা, যেমন ভুল বা বিকৃতির সম্ভাবনা রোধ জরুরি। ৫. আমাদের দায়িত্ব, সম্মান ও প্রচার। কুরআন কেবল পড়ার জন্য নয়, বোঝা ও বাস্তবায়নের গ্রন্থ। আল্লাহ বলেন, এটি মানে কুরআন এক মুবারক কিতাব, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষের আয়াতগুলো গভীরভাবে চিন্তা করে এবং বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। কি সূরা সাদ ৩৮ আয়াত ২৯। পরিশেষে বলা যায় যে কুরআনের সংরক্ষণ শুধু আল্লাহর মুজিজাই নয়, এটি মুমিনদের জন্য আমানত। আমাদের কর্তব্য কুরআন পড়া, বুঝা, জীবনে বাস্তবায়ন করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া। আল্লাহ আমাদেরকে কুরআনের খাদিম হওয়ার তৌফিক দিন। আমিন। ইসলামিক জীবনযাপন, কুরআন হাদিসের বক্তব্য ও উপদেশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। আপনাদের সমৃদ্ধি কামনা করছি।